হে গাইস, আমি নিশাত ইসলাম। আপনারা দেখছেন বেস্ট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হলো কিভাবে আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনশট নিতে পারি। আমার কম্পিউটারের স্ক্রিনে যা কিছু আছে এই সব কিছুকে একটি ইমেজ আকারে প্রকাশ করাই হচ্ছে স্ক্রিনশট। মোটামুটি আমরা দুইটি নিয়মে স্ক্রিনশট নিতে পারি। একটি হচ্ছে স্নিপিং টুলের ব্যবহার মাধ্যমে এবং দ্বিতীয় নিয়মটি হচ্ছে পেইন্টের মাধ্যমে। সো ফার্স্টে আমি আপনাদের দেখাবো কিভাবে স্নিপিং টুল ব্যবহার করে কম্পিউটারের স্ক্রিনশট নেওয়া যায়। স্নিপিং টুল ব্যবহার করে আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনশট নিতে চাইলে প্রথমে আমাদেরকে স্নিপিং টুলটা ওপেন করতে হবে। স্নিপিং টুল ওপেন করার জন্য প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে আসার পর সার্চ প্রোগ্রাম অ্যান্ড ফাইলে আমরা দেখব স্নিপিং, SNI। দেখেন প্রথমে স্নিপিং টুল চলে আসছে, আমরা স্নিপিং টুল ওপেন করব। স্নিপিং টুল ওপেন করার পর দেখেন আমার পুরো ডেস্কটপটা কেমন গ্রে হয়ে গেছে। এখানে আমরা এখন নিউ স্নিপে ক্লিক করব। নিউ স্নিপে ক্লিক করার পর এখানে দেখেন চারটা অপশন আছে। একটা হচ্ছে ফ্রি ফর্ম স্নিপ। এই স্নিপ ব্যবহার করে আপনারা আপনাদের কম্পিউটারের স্ক্রিনের যে কোনো অংশ নিজের ইচ্ছা মতন স্নিপ করতে পারবেন। রেক্টেঙ্গুলার স্নিপ, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র আকারে আপনারা আপনাদের স্ক্রিন স্নিপ করতে পারবেন। উইন্ডো স্নিপ, এটা একটা উইন্ডো স্নিপ করতে পারবেন। আর ফুল স্ক্রিন স্নিপ মানে আপনার কম্পিউটার স্ক্রিনে যা কিছু আছে সব কিছুই আপনি স্নিপ করতে পারবেন। সো আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো চারটা নিয়মের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আমি আপনাদের এখানে দেখাবো রেক্টেঙ্গুলার স্নিপ এর ব্যবহার। সো রেক্টেঙ্গুলার স্নিপে ক্লিক করলাম। রেক্টেঙ্গুলার স্নিপে ক্লিক করার পর দেখেন আমার কার্সরটা কেমন প্লাস পয়েন্ট হয়ে গেছে। এই প্লাস পয়েন্টে যদি আমি রিসাইকেল বিন, গ্রামীণ ফোন, ক্যামটেশিয়া এই তিনটার স্ক্রিনশট নিতে চাই, তাহলে শুধু ওই তিনটাকে ড্র্যাগ করে ধরবো, ধরে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে ওই তিনটা। তারপর আমরা এখানে সেভ করব। সেভ করার পর এখানে ক্যাপচার নাম, এখানে আমরা ফাইলের এক্সটেনশন চেঞ্জ করতে পারি। সেভ করলাম। সেভ করার পর দেখেন আমার ডেস্কটপের এখানে ক্যাপচার নামের সেই ইমেজটা চলে আসছে। আমরা যদি এটাকে ওপেন করি দেখেন এখানে এটা জেপিজি আকারে ধারণ হয়ে গেছে। ঠিক এরকম আমরা স্নিপিং টুল ব্যবহার করে আমাদের উইন্ডোর যে কোনো অংশ নিজের ইচ্ছে মতন স্নিপ করতে পারি, মানে স্ক্রিনশট নিতে পারি। দ্বিতীয় যেটা নিয়ম, সেই নিয়ম হচ্ছে আপনার পেইন্টের ব্যবহারে আমরা স্ক্রিনশট নিব। এই ব্যবহারটা অনেক সোজা স্নিপিং টুলের থেকে। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে পেইন্টের ব্যবহার করে কম্পিউটারের স্ক্রিনশট নিতে হয়। পেইন্ট ব্যবহার করে স্ক্রিনশট নিতে হলে প্রথমে আমাদের যেতে হবে আমাদের কম্পিউটার কিবোর্ডে। কম্পিউটার কিবোর্ডে যাওয়ার পর আমাদের কম্পিউটার কিবোর্ডে একটি বাটন আছে যেটার নাম হচ্ছে প্রিন্ট স্ক্রিন, সেটা আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর যেহেতু পেইন্টের মাধ্যমে আমরা আমাদের স্ক্রিনশট নিব, সেহেতু আমরা পেইন্ট ওপেন করব। পেইন্ট ওপেন করার জন্য আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে আসার পর এখানে সার্চ প্রোগ্রাম অ্যান্ড ফাইলে পেইন্ট লিখে সার্চ দিব, PAI। দেখেন ফার্স্টে পেইন্ট ওপেন হয়ে পেইন্ট চলে এসছে। এখন আমরা পেইন্ট ওপেন করব। পেইন্ট ওপেন করার পর এখানে আমরা এই সবার উপরে দেখেন এখানে পেস্ট বাটন আছে, এই পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করার পর দেখেন আমি আমার কম্পিউটারের যে অংশে থাকাকালীন আমি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করছি সেই অংশটা চলে এসছে। এখন আমরা এখান থেকে সেভ করব। সেভ, আমি এই ফাইলটা 12 লিখে সেভ করলাম। সেভ হয়ে গেছে। এখন দেখেন আমার এই কম্পিউটার ডেস্কটপে 12 নামের একটি ফাইল চলে আসছে। আমরা এটাকে ওপেন করি। দেখেন আমি কম্পিউটারে যতটুকু জায়গা স্নিপ করতে চেয়েছি মানে স্ক্রিনশট নিতে চাইছি ততটুকু জায়গায় স্ক্রিনশট হয়ে গেছে। তো এইভাবে আমরা স্নিপিং টুল এবং পেইন্টের ব্যবহার করে আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনশট নিতে পারি। যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।